This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার এপার বাংলার খবরে আসা যাক। গত 4 অক্টোবর টিউশন থেকে বাড়ি ফেরার পথে ক্লাস 4 এর ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়। গতকাল 19 বছরের ধৃত মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করেছিল নিম্ন আদালত। আর আজ আসুন দেখাই আপনাকে, আজ বিচার পেল জয়নগরের নির্যাতিতা। নাবালিকাকে ধর্ষণ করে খুনে আজ আদালত শোনালো ফাঁসির সাজা। মুস্তাকিনকে ফাঁসির সাজা শোনালো বারুইপুর পক্সো আদালত। মাত্র রেকর্ড সময় 62 দিনের মাথায় ফাঁসির সাজা ঘোষণা করল আদালত, যার রেকর্ড। বিরলের মধ্যে বিরলতম ঘটনা, এমনই মন্তব্য নিম্ন আদালতের বিচারকের। নিম্ন আদালত ফাঁসির সাজা দেওয়ার পরেই প্রশাসনিক সাফল্য প্রচার করে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে রাজ্য পুলিশও। বারুইপুর পুলিশের প্রশংসা করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহে পুলিশের এই কাজ, এই ভূমিকা তা প্রশংসনীয়। তিলোত্তমা কাণ্ডে আসলে শাসক দল যতটা কোণঠাসা হয়েছিল, আজ জয়নগরের রায়ে যেন অনেকটাই অক্সিজেন পেল শাসক দল। কিন্তু প্রশ্ন একটাই, ফাঁসির আদেশ কবে কার্যকর হবে? এখন অপেক্ষায় রয়েছে মাটিগাড়া তিলজলার পরিবার। দেশ তো বটেই, নির্ভয়ার খুন ধর্ষণের নারকীয়তায় শিউরে উঠেছিল দুনিয়াও। ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন নির্ভয়ার বন্ধু। হাতে নাতে প্রমাণ, তারপরও আসামিদের ফাঁসি কাটে চড়াতে লেগে গিয়েছিল 8-8টা বছর। ডিসেম্বর 26, 2012 দিল্লিতে নির্ভয়ার গণধর্ষণ খুন। সেপ্টেম্বর 2013 নিম্ন আদালতে নির্ভয়ার গণধর্ষণ খুনে ফাঁসির সাজা ঘোষণা। মার্চ 2020 তিহার জেলে নির্ভয়া গণধর্ষণ খুনে দোষী সাব্যস্ত 4 অপরাধীর ফাঁসি। অর্থাৎ নিম্ন আদালতে ফাঁসির সাজা শোনানো মাত্রই নির্যাতিতার পরিবারের বিচার পেয়ে যাওয়া নয়, হাড়ে হাড়ে বুঝেছেন শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ার মানুষ। 7 সেপ্টেম্বর 2024 মাটিগাড়ায় নাবালিকা খুন ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডের নির্দেশ। ঘটনার 1 বছর 17 দিন পর অভিযুক্তকে ফাঁসির সাজা শোনায় শিলিগুড়ির মহকুমা আদালত, কিন্তু সেই সাজা এখনো কার্যকর হয়নি। আরও লড়াই বাকি। TV9 বাংলার সামনে কাঁদলেন নির্যাতিতার মা। যে সাজা শুনাইছে এখন 3 মাস হয়েছে। 3 মাসের মধ্যে আমি কিচ্ছু জানতে পারি নাই। আমি তো চাইছিলাম 6 মাসের মধ্যে ওকে ফাঁসি। আমি জানতে চাই আমার মেয়ের কেসটা কি হইতে আছে, আর কত বছর লড়তে লাগি আমার মতন মা। যেদিন রায় ঘোষণা হয়েছিল সেদিন ভেবেছিলেন তারা জিতে গিয়েছেন, কিন্তু এখন তারা দেখছেন ফাঁসি অথরাই। আমি এইটাই চাই, ওকে ফাঁসি ফাঁসি সাজা হয়েছে, কিন্তু ওকে ফাঁসি হইতে লাগবে। 26 সেপ্টেম্বর তিলজলায় 6 বছরের শিশুকন্যাকে খুন ধর্ষণ মামলাতেও মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় নিম্ন আদালত, কিন্তু এখনো সাজা কার্যকর হয়নি। কারণ বিচার প্রক্রিয়ার পরের পর ধাপ। প্রথমে নিম্ন আদালত, তারপর হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লম্বা প্রক্রিয়া, তার উপর তারিখ পে তারিখের যন্ত্রণা। ইনি সাজা দিতেই পারেন লোয়ার কোর্ট থেকে, কিন্তু ওটা হাইকোর্টে পাঠাতে হয়। হাইকোর্ট কনফার্ম করার পরে ওটা নিশ্চিত হবে যে ফাঁসি সাজাটা দিল। এবার তারপরে আসামি পক্ষ অ্যাপিলে যাবে। এখন হাইকোর্টে অ্যাপিল হবে, তারপর সুপ্রিম কোর্টে অ্যাপিল হবে, তারপরে রাষ্ট্রপতির কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করার একটা ব্যাপার আছে, তারপর আবার এসে SLP ফাইল হয় সুপ্রিম কোর্টে। তো এই টোটাল প্রসিজারটা আছে। সাজাটা লেন্দি হওয়ার জন্য যে যা উৎসাহীরা আরও করছে যে এরকম করলে তো সাজা হয় না, খালি দিনের পর দিন বাড়তে থাকে। তো আমরা চাই যে মাটিগাড়া না, সমস্ত পশ্চিমবঙ্গে যে সমস্ত যে ধর্ষণকারীরা আছে তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক বা ফাঁসি দেওয়া হোক। 4 মাসে নাবালিকা ধর্ষণ খুনে 3 ফাঁসির আদেশ দ্রুত কার্যকর করার তদবির করে নজির তৈরি করতে পারবে কি রাজ্য সরকার? কড়া শাস্তি হলে তবেই না অপরাধ মনস্কদের সামনে উদাহরণ তৈরি করা যাবে। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। নজর রাখছে পরের খবরে। গতকাল আপনাদের দেখেছিলাম স্কটিশ চার্চের মতো একটা ঐতিহ্যবাহী কলেজে, সেখানে ফার্স্ট ইয়ারের এক স্টুডেন্টকে অশ্লীল হোয়াটসঅ্যাপ মেসেজে পাঠানোর অভিযোগ উঠেছিল শারীরিক শিক্ষার এক অধ্যাপকের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পরে প্রথমে নাকি কলেজ কর্তৃপক্ষ তা আমলই দেয়নি, পরে পড়ুয়ারা তারা কলেজের ভিতর বিক্ষোভ দেখাতে থাকেন। তারপর গতকাল চাপে পড়ে সেই শারীরিক শিক্ষার অধ্যাপককে সাসপেন্ড করা হয়।
কিন্তু পড়ুয়াদের বিক্ষোভ আজও থামছে না। তার কারণ পড়ুয়াদের একটা বড় অংশ অভিযোগ করছেন যে সাসপেন্ড করে স্রেফ আইওয়াশ করছে কলেজ কর্তৃপক্ষ। আসলে এই অভিযোগ বা এই রকম অশ্লীল মেসেজ যে তিনি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের পাঠাতেন সেটা অনেক আগেই জানতো কলেজ কর্তৃপক্ষ। যার কাজ ছিল ছাত্রীদের রক্ষা করা, হেনস্থাকারীদের শাস্তি দেওয়া। কলেজের সেই অ্যান্টি র্যাগিং সেলের প্রধানের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। ছাত্রীকে অশালীন হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে কুপ্রস্তাব দিচ্ছেন অধ্যাপক, এমনটা অভিযোগকে কেন্দ্র করে তুলকালাম এই মুহূর্তে স্কটিশ চার্চ কলেজ। প্রায় 200 বছরের ঐতিহ্যে স্কটিশ চার্চ কলেজ, সেই শিক্ষা প্রতিষ্ঠানের গায়ে যৌন হেনস্থার মতো কলঙ্কের দাগ। তাই শুক্রবারও অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা। স্কটিশ চার্চ কলেজের শারীর শিক্ষার শিক্ষক সমীর রায়কে বৃহস্পতিবার সাসপেন্ড করেছেন কলেজ কর্তৃপক্ষ। তারপরও স্কটিশ চার্চ কলেজে পড়ুয়াদের বিক্ষোভ থামছে না, কারণ শাস্তি দেওয়ার ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ পড়ুয়াদের। জানা গিয়েছে বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী যৌন হেনস্থার শিকার হয়েছেন। ছাত্রীকে হোয়াটসঅ্যাপে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। পড়ুয়াদের দাবি, গত জুলাই মাসে নির্যাতিতা প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের কাছে মৌখিকভাবে অভিযোগ জানাতে যান। অভিযোগ, সেই সময় কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নিয়ে উল্টে অভিযুক্ত শিক্ষককে বিষয়টি জানিয়ে দেন। যেই স্যারের বিরুদ্ধে অভিযোগ, সেই সমীর রায় সেই অভিযুক্তকে জানিয়ে দেওয়া হয় যে এরকম এই ডিপার্টমেন্টের মেয়েটি তোমার নামে অভিযোগ করছে, যার ফলে সেই স্যার কিন্তু একটি সুযোগ পেয়ে যায় মেয়েটিকে থ্রেট দেওয়ার। দুদিন আগে হোয়াটসঅ্যাপে অধ্যাপক সমীর রায়ের পাঠানো কুপ্রস্তাবের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। সহপাঠীদের সহযোগিতায় ওই ছাত্রী কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরই শিক্ষককে সাসপেন্ড। যদিও পড়ুয়াদের অভিযোগ এটা আইওয়াশ। উনি অ্যান্টি র্যাগিং সেলের হেড, এবং তাকে 6 মাস থেকে যখন জিনিসটা জানে কলেজ, আমার মনে হয় তখনই তাকে এখান থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল। অ্যান্টি সেক্সুয়াল হ্যারাসমেন্টের আন্ডারে যেই পানিশমেন্টগুলো দেওয়া উচিত, আমরা এই অভিযুক্ত সমীর রায়ের বিরুদ্ধে এই দাবিগুলো চাইছি। পড়ুয়াদের একাংশের অভিযোগ, আরও অনেক ছাত্রীকে হেনস্থা করেছেন শিক্ষক সমীর রায়। যখন কালকে সবাই অভিযোগ আন্দোলন চলতে থাকে, তখন কিন্তু আরও 7 থেকে 8 জন দিদি তারাও কিন্তু একই অভিযোগ করে, যারা হয়তো কয়েকজন পাস আউট হয়ে গেছে, যারা কিন্তু স্যারের কাছে একই রকমের অশ্লীল মন্তব্যের সম্মুখীন হয়েছিলেন। পড়ুয়াদের প্রশ্ন, কেন আগেই অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করেননি কলেজ কর্তৃপক্ষ? ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, TV9 বাংলা। 14 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর সকাল 24 ঘন্টা কলকাতা এবং সল্টলেকের একাংশে বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ। প্রায় 4.5 বছর পর পলতা জলাধার প্রকল্পে মেরামতির কাজ শুরু করতে চলেছে কলকাতা পুরসভা। কাজ হবে টালা প্রকল্প থেকে জল সরবরাহ করা পাইপলাইনেও। ভালভ বদল করা হবে, ছিদ্র মেরামত করা হবে, এছাড়াও একাধিক কাজ হবে। আর সেই কারণেই 14 ডিসেম্বর জল সরবরাহ বন্ধ থাকবে। উত্তর কলকাতা, মধ্য কলকাতা, সল্টলেক এবং নিউ টাউনের একটা বড় অংশে জল সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা। সুতাহাটায় নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, ধৃতকে 5 বছর কারাদণ্ডের নির্দেশ দিল হলদিয়া পক্সো আদালত। 2022 জুলাইয়ে চিপসের লোভ দেখিয়ে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করা হয়। সেই ঘটনায় সঞ্জীব দাস নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দোষীর সাজা ঘোষণা করল পক্সো কোর্ট। তদন্ত হয়ে চার্জশিট গঠন হয়। পরে মাননীয় আদালত 9 জন সাক্ষ্য শুনে অদ্য 6/12/2024 তারিখে আসামির 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা করে থাকে।